নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপরেই আমার আজকে সকাল সকাল বলা যাবে না, আজকে ভোর ভোর ঘুম থেকে আসতে আজকে 4টের সময় ঘুম ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে তাড়াতাড়ি সংসারে কাজকর্ম সেরে নিয়েই আমি পুজো চান ধান করে আজকে শেষ মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো করি। তো এদিকে আমার অনেক এগিয়ে গেছে পুজোটা, মঙ্গলচণ্ডীর পাঠ এটা। আজকে নতুন পরেছি, বস্ত্র বলাও যাবে, আবার নতুন কাপড়ও বলাও যাবে। তো এই তো পুজো শুরু করে দিয়েছি। এদিকে আমি চিড়াটা ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরাতে না দিলে তাহলে চিড়াটা গলে যাবে। এত সুন্দর চিড়া, 3-4 রকমের চিড়া আছে, একটা জলে দিলেও গলতে চায় না। এটা আবার এত সুন্দর, খুব সুন্দর চিড়াটা। তো এদিকে বাড়িটা ভালো করে মুছে, ঢাকনাটা ভালো করে মুছে নিই, তখন চিড়াটা ঢালতে লাগলাম। এদিকে আবার 2 কাপ চা, আমি আবারও চা ছাঁকতে এসেছি। ছেঁকে নিয়ে তখন আপনার দাদাভাই 1 কাপ দেবো, আর আমি 1 কাপ খাবো। সকালের চা এইমাত্রই মুখে দেবো। আপনার দাদাভাইকে সকালে একবার দিয়েছি, আবার চান ধান করা হয়ে গেলো, আমাদের দুজনেরই চান ধান হয়ে গেছে। তারপরে দেখুন 2 কাপ চা নিয়ে আমি চললাম আপনার দাদাভাইকে দিতে। দুজনে চা খাচ্ছি, ওনারও চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। চান, মঙ্গলচণ্ডীর পুজো সমস্ত কিছু হলো, দিয়ে ঠাকুরের দিকটা পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ওটা দিয়ে চা নিয়ে এসেছি। আপনাদের দাদাভাই কাজে বেরোবে, তো টিফিনটাও আমি রেডি করে দিয়েছি, নিয়ে চলে যাবে। 10টার দিকে, নয়তো 10:30, নয়তো 11টার সময় টিফিনটা খেয়ে নেবে। তারপরে 1:30টার মধ্যে বাড়িতে আসবে, যে রান্না বান্না করবো ততক্ষণ ঠিক টাইমে চলে এসে তখন আবার দুপুরের খাওয়া দাওয়া। সকালে বিস্কুট খাবে না, এমনি চা খাবে। তা আমারও অভ্যেস হয়ে গেছে, সকালে বিস্কুট না খেয়ে চা খাই 1 কাপ করে। এবার হাইটা দাও। আপনাদের দাদাভাই চা খেয়ে কাজের দিকে বেরিয়ে যাচ্ছে। এই জুতোটা, জুতো কি চপ্পল বলবো, কিছুটা কিটোর মতন দেখতে। তো চপ্পলটা পরে বেরোলো, চপ্পল বলবো না, জুতোই বলবো না, কি বলবো আপনারাই কমেন্ট করে জানাবেন তো এটা কী বলবো। তো নতুন জুতো পরে বেরিয়ে গেল, কারণ আমি ছিঁড়া জিনিস অতটা একটু যদি ছিঁড়ে গেল কি গেল পরতে দিই না। কেননা এখন তো ধরুন চলুক, তো সেই জন্য ধরুন নতুন জিনিসটা ভরে রাখার থেকে ব্যবহার করাটা অনেক ভালো। কেননা আমরা তো কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, সেই জন্য ধরুন ওই কিনেই ব্যবহার করতে শুরু করে দিই। কেন কোনো জায়গায় ঘুরতে গেলে হয়তো নতুন জিনিসটা হয়তো পায়ে পরলাম, জুতোটার কথা বলছি, তারপরে হয়তো কোনো কাপড় চোপড় কিনলাম, কোনো জামা কাপড় কিনলাম আপনার দাদাভাই, তখন হয়তো পরে গেল। তো আমরা তো ঘুরতেই যাই না। তারপরে দেখুন আপনার দাদাভাই চলে গেল। তার সধবা মেয়েদের আসল জিনিস হলো কি জানেন তো? 1 হলো সিঁদুর, শাঁখা সিঁদুর, আর 2 নম্বর হলো আলতা। তো এইগুলোই হলো সধবা মেয়েদের পরিচয়, আসল পরিচয় এটাই। তো এদিকে ধরুন আমি সমস্ত ওইগুলো কিছু পরা হয়েছিল না, সিঁদুর, তারপরে আলতা। আজকে মঙ্গলচণ্ডী পুজো, কোনো পুজো পার্বণ হলেই আমি আলতা পরি। তো এদিকে ধরুন বৃহস্পতিবার তো পরবই, তাছাড়া কোনো টুকটাক ওই মঙ্গলচণ্ডী পুজো বলো, আর কোনো শামচাঁদ ঠাকুর আসুক সেটা বলো, আর কালী ঠাকুর বলো, বাসন্তী ঠাকুর বলো, এইসব পুজোতে আমি একটু আলতাটা খুব ভালোবাসি। তো এদিকে দেখুন আমার ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি। তো সকাল থেকে
কাজের কোনো শেষ নেই। সেই ভোর 4টের সময় উঠেছি। তা আজকে মনে করলাম দেরি করে লাভ নেই, যখন ঘুম ভেঙে গেছে তখন উঠা যাক। তো 4টে বাজতে তখন 5 মিনিট বাকি ছিল। তো এই এদিক ওদিক করতে করতে তখন 4:10-15 উঠেছি ভোরবেলাতে। তো এখন বাজে 8:10। কেন বললাম, আপনাদের দাদাভাই 8টার সময় ঘর থেকে বেরোয়, আজকে 5 মিনিট একটু ঘর থেকে লেট করেই বেরিয়েছে। তো এই জন্যই আমি বুঝতে পারলাম 8:10 বাজছে। তো ঘড়িও দেখিনি, আমি আন্দাজে বললাম। তো এদিকে দেখুন আমি এক পালা ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি, ঠাকুরের বটি থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই রুমালটা দিয়ে আমি যদি ঠাকুরের বাসনটা পীতাম্বরীতে মাঝতে মাঝতে দেখা গেলো একটু যদি ঘষা দিই, এত চকচক করে। তার জন্য ধরুন আমি আবার কাছে নিয়ে দেখাচ্ছি যে এতটাই চকচক। পীতাম্বরী মাজলে চকচক করে, কিন্তু রুমালটা দিয়ে ঘষা দিলে না খুব সুন্দর চকচক করে। তারপরে ধরুন আমি যে প্রথমেই আপনাদেরকে ফুল দেখিয়েছিলাম, সেই ফুলের গল্পটা এখন করি। তো একটা গাছে 2 রকম ফুল। তো একটা হলো গোলাপি, সেই ফুলের নাম একটা হলো গোলাপি আর একটা হলো সাদা জবা ফুল। তো সাদাটা এত সুন্দর লাগে যখন ফুটে যায়, আর গোলাপিটাও অপূর্ব লাগে। তখন তো সকাল, মানে রোদ তো বেরোয়নি, তো একটা তো টাইম লাগবে, তখন আমি কড়িগুলোই তুলে নিয়েছিলাম। সেই জন্য কড়িগুলোই আপনাদের দেখাচ্ছিলাম। এত গোলাপি ফুল ফুটেছে, জবা ফুল, মানে কল্পনা করতে পারবেন না। তারপরে আবার থোকা টগর ছিল, তারপরে ছ্যাঁকা টগর ছিল। ছ্যাঁকা টগর বলতে ছোটো ছোটো যে চায়না টগর, সেগুলোকে রান্নাঘরে ঢুকে পাঁচ সবজির তরকারি একটা তো নেমেই গেল, তারপরে সঙ্গে আছে মিষ্টি। তো আপনাদের দাদাভাই মিষ্টি কিনে নিয়ে আসবে আসার পথে, তখন মিষ্টি আর ওই তরকারি দিয়ে আজকে রুটিটা খেয়ে নেব। তো আজকে শেষ মঙ্গলবার, তো অত কিছু আর ঝামেলার মধ্যে থাকলাম না, কেননা ওতেই আমাদের অনেক যা খাবার করেছি। তো তার মধ্যে ধরুন একটা একটা করে লুচির মতন ফুলকো ফুলকো রুটি আমার ফুলে ফুলে যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। তারপরে আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে টেরে বাসন টাসন মেজে টেজে নিচটা মুছে গ্যাস ট্যাস মুছা টুছা করে টোরে তখন আমি বাইরে এসেছি। বাইরে এসেই দেখলাম জামা কাপড়গুলো যে সকালে কেচে দিয়েছি সেইগুলো শুকিয়ে গেছে। উল্টে পাল্টে দিয়েছিলাম মধ্যে কিছুক্ষণ আগে, তারপরে দেখছি এখন পুরোপুরি শুকিয়ে গেছে। তারপরেই ধরুন সকালবেলাতে যে ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছিলাম, সেই ঠাকুরের বাসন মেজে ঘষে ধুয়ে উপর করে রেখেছিলাম, সেইগুলো আমি রোদে শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো এগুলো তুলে নিই, তো তুলেই তখন আমি ঠাকুর ঘরের ওখানে রেখে আসবো, কেননা আজকে তো ভাত খাওয়া নেই, তার জন্য ধরুন আছে। আর এখানে তরকারি খাওয়ার টাইমে সুজি করে নেব। এই তরকারি রুটি দিয়ে খাওয়ার মতন তরকারিটা, এটাই ঠিক আছে। বাইরে থেকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসে একটার পর একটা ভাঁজ করে রেখে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে টোরেই তখন আমি গা গড়া দিতে এসে ব্যাস আমি ঘুমিয়ে পড়েছিলাম। 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তখন আমি দরজা খটখট করছে তাড়াতাড়ি উঠেছিলাম, না তো তখনও মনে হয় একটু শুতাম।
যেই দরজা খটখট করেছে তো আমি উঠেছি, উঠে গিয়ে দেখছি মিষ্টির প্যাকেট দিচ্ছে, বিজেপি জিতেছে তার জন্য পাড়ায় পাড়ায় মিষ্টির প্যাকেট দিয়ে বেরোচ্ছে। তার জন্য ধরুন নিতে হলো, নিলাম। বাড়ি বয়ে যখন মিষ্টির প্যাকেটটা দিতেই এসছে, কত শুভ জিনিস বলুন তো। তারপরে ধরুন সন্ধ্যের সময় সন্ধ্যে পাতি দিয়ে ধূপ দিচ্ছি, আমি সকালেও দিয়েছিলাম, তবে এখন দুবেলাতেই আমি ধুনো দিই, একটু একটু করে ধুনো দিই। চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আরে ওই অন্যটা গায়ে দিচ্ছি তো পুরো পিকনিক দিয়ে কুটকুট কুটকুট করছে। কি গেটের সঙ্গে ঠাসা দিয়ে এরকম দাঁড়িয়ে নাম মালা জপ করছিলাম। আর ওই যে মিছিল বেরিয়েছিল বিজেপি, তো ছেলেপেলেরা যাচ্ছে তখন দাঁড়িয়ে আছে আমার দুয়ারেই। তারপর তো দেখছি এইগুলোতে পুরো চুলকিয়ে চুলকিয়ে লাল হয়ে গেল নাকি, খুচখুচ খুচখুচ করছে। আমার মনে হয় যে সব যাবে না, মানে ওড়না পায়ে 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 ওড়না ছোটো থেকে এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো চাটা অনেকক্ষণই হলো করে নাও, চাটা খায়। সন্ধে দিলাম, মালা জপ করলাম, তারপরে এই যেগুলো তো কুটকুট করছে, আবার এগুলো তো কুটকুট কুটকুট করছে, কিছু নেই কিন্তু শুনটা লেগেছে পুরোটাই, কুটকুট করছে। আজকে এই পর্যন্তই ভিডিও, কালকে আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।